নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সেকেন্ড দিন আমরা বেলদা থেকে যাচ্ছি কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরতে। প্রথমেই যে জায়গাটিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কালীমায়ের মন্দির। জায়গাটার নাম খাকুরদা সোহাগপুর কালীমাতার মন্দির। এই জায়গাটা বেলদা থেকে 10 কিলোমিটার। এখানে বিয়ে হয়ে এসে অনেকবার এসেছি এই মায়ের মন্দিরে। মন্দিরটা এলে কী যে এক আনন্দ অনুভব হয় মনের ভেতর মাকে দেখার জন্য, সে আর আপনাদের বলে বোঝাতে পারছি না। এই যে দেখেছেন পাশে একটা গ্রাউন্ড আছে মন্দিরের পাশে। এখানে যখন যখন প্রোগ্রাম হয় তখন এই গ্রাউন্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, মানে ভোগ প্রসাদ। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ভেতরে মা আছেন। চলুন ওপরে যাই। মাকে দেখেছেন, খুব সুন্দর পুজো করেন আমাদের পুরোহিত মশাই। এই পুরোহিত মশাই আমাদের বাড়ির মোটামুটি সমস্ত পূজা অর্চনাই করে থাকেন। এখানে মাকে দর্শন করে আমরা চলে এলাম এবার আরেকটি মন্দিরে। মন্দিরটা কি সুন্দর দেখেছেন। চলুন মন্দিরে এবার যাওয়া যাক। এই মন্দিরটি খাকুরদা থেকে 15 কিলোমিটার ভেতরে। মন্দিরটির নাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই যে এসে গেছি, দেখতে পাচ্ছেন মন্দিরটা এত সুন্দর। এই যে লেখা রয়েছে শ্রীধাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভু জিও। এই মন্দিরটির বিশেষত্ব হলো চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণকে পাওয়ার যে আকুলতায় নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পথেই কাকরাজিৎ মন্দিরেই নাকি উনি একটি রাত বিশ্রাম নিয়ে গিয়েছিলেন। ওই জন্য মহাপ্রভুর এই মন্দিরটি আমাদের কাছে এক পবিত্রতম স্থান হয়ে রয়ে গেছে। এই যে চলুন একটু ভেতরে আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি। চলুন এবার একটু মন্দিরের বাইরেটা আপনাদের দেখাই। মন্দিরের বাইরেটা দেখেছেন কি সুন্দর কারুকার্য করে সাজানো। এই যে পুরো মন্দিরটা এভাবে সাজানো, দেখতে পাচ্ছেন। এখানে ভক্তরা আসেন, প্রভুকে দর্শন করেন এবং সমস্ত ভক্তদের ভোগের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছেন। আজ আমরাও প্রভুর ভোগ প্রসাদ খাবো। চলুন এবার ভোগ যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের ভোগ প্রসাদ একদম রেডি হয়ে গেছে। পাশেই রান্নাঘর, রান্না করার ব্যবস্থা। এখানে অন্নপ্রসাদ রয়েছে, ক্ষীর প্রসাদ রয়েছে। তবে এখানে ভোগ প্রসাদ খেতে গেলে আপনাদের টাকা দিয়ে কুপন সংগ্রহ করে প্রভুর ভোগ প্রসাদ খেতে পারবেন। বিভিন্ন প্রসাদের আলাদা আলাদা টাকার কুপন রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে, দেখুন এখানে পুরো লিস্ট রয়েছে কোন প্রসাদের কত দাম। তবে খুব বেশি মূল্য নয় কুপনের, খুবই সামান্য মূল্যতে পেট ভরে প্রসাদ খাবার ব্যবস্থা। আহা হা হা, কতদিন পর যে কী যে ভালো লাগছে আমার, ঠাকুরের ভোগ প্রসাদ খাবো। আপনারা নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছেন, আমার মনের মধ্যে কি হচ্ছে। আমি কতদিন পর ভোগ খাচ্ছি। আমাদের প্রসাদ খাওয়া শেষ। মন্দিরের পাশে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছেন। এখানে এসে আমার তো মায়াপুরের কথা মনে পড়ে যাচ্ছে। মায়াপুরেও এরকম ভোগ প্রসাদ খাওয়া, চারিদিকে ফুলের গাছ, ঠিক যেন সেরকমই লাগছে। চলুন এবার একটা অন্য জায়গা থেকে ঘুরে আসি। এই যে এবার আমরা এসে গেলাম মোঘলমারি বৌদ্ধ বিহার। এটির নাম আপনারা হয়তো সবাই জানেন, আমরা ইতিহাসে পড়েছি। তবে এতদিন বইয়েতে পড়েছি, আজ আমি স্বয়ং নিজে এসেছি মোঘলবাড়ি বৌদ্ধবিহার দর্শন করতে। এটি আমার বাড়ির থেকে মানে বেলদা থেকে এত কাছে এটি অবস্থিত। আমি এই প্রথমবার এটা দেখতে এলাম জানেন। এই যে মা যাচ্ছে, মায়ের পেছন পেছন চলুন ওপরে যাই। ওপরে গেলে আমরা মোঘলমারি মিউজিয়ামটা দেখাবো আপনাদের একটু। চলুন মোঘলমারি বৌদ্ধবিহার সম্পর্কে আমি যেটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করি। মোঘলমারি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি গ্রাম ও পুরাতান্ত্রিক খনন কেন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে 2002 থেকে 3 সালে এখানে খনন কার্য শুরু হয় এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয়। এই যে দেখতে পাচ্ছেন
চলুন আমরা এবার মিউজিয়ামের দিকে যাই। মোগলমারি ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম বৌদ্ধ মঠ কমপ্লেক্সকে আলোকিত করেছে। মঠের দুটি কাঠামোগত পর্যায় রয়েছে। পূর্ববর্তী পর্যায় নির্মাণে ব্যাপক সময় স্টুকো এবং আলংকারিক ইট প্রয়োগের দ্বারা চিহ্নিত করা হয়, আর পরবর্তী পর্বটি পশ্চিমে একটি ত্রিরথ কাঠামো দ্বারা কমপ্লেক্সের ভেতরে একটি ইটের স্তূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। চলুন, সুমন এটা আরও ভালো করে বলতে পারবে। সেই বৌদ্ধবিহার সম্পর্কে কি বলে, চলুন তো একটু শুনে নিই। এই জায়গাটা মোগলমারি বৌদ্ধবিহার। এখানে বহু বছর পূর্বে এটা একটা স্থাপত্য, যেটাকে খনন করে আজকাল যারা স্থাপত্যবিদ বা ঐতিহাসিক তারা এই জায়গাটা আবিষ্কার করেছেন। বুদ্ধদেবের বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাবেন এখানে। বুদ্ধদেবের সমস্ত আগেকার দিনের চিত্র রয়েছে, চিত্রকলা অনেক পুরনো। এটিতে বিহারে নালন্দা স্টুপো কাজ এবং পৌর্টলি বাংলার রক্তমথিকা মহাবিহারের সাথে অলঙ্কৃত একটি অনন্য শৈল্পিক সৃষ্টি রয়েছে। এবার আমরা এসে গেলাম মোগলমারি মিউজিয়ামের ভেতরে। এই যে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই মিউজিয়ামের ভেতরে কত সুন্দর সুন্দর ডিজাইনার ইট রয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন দাঁতন পশ্চিম মেদিনীপুর লেখা আছে। এই দেখুন বিভিন্ন ধরনের কাজ করা বিভিন্ন রকমের ইট রয়েছে, পাথর রয়েছে, বিভিন্ন কারুকার্যগুলো এই যে শোকেসের ভেতর রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মোগলমারি বৌদ্ধবিহার নিজের চোখে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। এই আবিষ্কার বাংলার ইতিহাসকে অবশ্যই সমৃদ্ধ করবে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। বেলদা সেকেন্ড ডে ট্যুর আমাদের কমপ্লিট। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কাল আবার এক নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।